নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধু, কেমন আছেন আপনারা প্রত্যেকে? আশা করব ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 19 তারিখ অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে, এই দিন আপনি কোন কার্য করলে নিজের জীবনের উন্নতিকে আপনি পার্মানেন্ট করতে পারবেন বা আপনার উন্নতি হবে, এবং যে সমস্যা আপনার সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেই সমস্যা বা গ্রহের অবস্থান সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণত নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, বর্তমান পরিস্থিতি তাদের অত্যন্ত জটিলতম পর্যায়ে রয়েছে। যে কার্য করতে যাচ্ছেন তাতে বারবার বাধা, গ্রহের অবস্থান অনুসারে সেই কার্যে আপনার কিন্তু বাধা আসাটা অত্যন্ত স্বাভাবিক। এবং তাছাড়াও যে বিষয়গুলি ঘটছে যেন নেগেটিভিটির দিকে যাচ্ছে, প্রতিনিয়ত চিন্তা, কাজের চাপ, সময়ের অভাব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এস নামের মানুষদের গ্রহটা বর্তমান সময় যাচ্ছে। কিন্তু এর মধ্যে সমস্যা কোথায় বা কেন এত খারাপ বিষয়গুলি ঘটছে সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি এস নামের মানুষদের রাশিতে বা গ্রহের অবস্থান সম্পর্কে। সাধারণত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের উপর শনির এবং মঙ্গলের প্রভাব অনেক বেশি, সঙ্গে রাহুর প্রভাবও বর্তমান থাকে। 2025-এর প্রথম থেকেই আমরা লক্ষ্য করেছি নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সঙ্গে বারংবার কোনো না কোনোভাবে বিভিন্ন খারাপ বিষয় ঘটতে থেকেছে। বারংবার তাদের রাশিতে সমস্যা এসেছে। এর কারণ ছিল শনির বিশেষ প্রভাব। শনির প্রভাবের জন্য বারংবার কোনো কার্য করতে গিয়ে তাতে বিফল হয়েছেন, কোথাও গিয়ে কষ্ট পেয়েছেন। বিশেষত এস নামের মহিলাদের জীবনে প্রচুর পরিমাণ সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলেছে। শুধু তাই নয়, সম্পর্কে বহু ঘাত প্রতিঘাত ঘটেছে প্রত্যেকের সঙ্গেই। প্রিয় মানুষকে কেউ কেউ হারিয়েছেন, প্রিয় মানুষদের সঙ্গে আপনার বনিবনা খারাপ হয়েছে। সম্পর্কের দিক থেকে কোথাও না কোথাও গিয়ে সমস্যা ক্রিয়েট হয়ে আছে। এই সমস্ত কিছুর কারণ হলো বেসিক্যালি আপনাদের রাশিতে শনি এবং রাহুর প্রভাব। দর্শক বন্ধু, এই প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা বর্তমান থাকে এবং ঈশ্বর প্রতিনিয়ত আপনাদের পরীক্ষা নেন, চেষ্টা করেন কিভাবে আপনারা ধৈর্য ধরতে পারেন সেই নিয়ে দেখতে চান। এবং বর্তমান আপনার কর্মের যে দিক, সেই কর্মে আপনার স্ট্রাগল, আপনার ধৈর্য, আপনার কতটা আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কার্য করতে পারেন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধু, সব কিছুই একটা অপরের সঙ্গে লিঙ্কড। যদি ভাবেন যে আপনি গ্রহ আমার খারাপ আছে তাহলে কর্ম করবই না, তাহলে ভুল হবে। কারণ আপনার খারাপ যে ইঙ্গিত বা খারাপ যে সময়, এটাকে পরিবর্তন করতে পারে একমাত্র আপনার কর্ম। এবং যার জন্যই আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিওতে বলে থাকি যে কর্মকে কন্টিনিউ করুন, কর্ম করে যান, ফল অবশ্যই পাবেন। এবং আপনি কি জানেন রাশির যে প্রভাব বা গ্রহ নক্ষত্রের যে প্রভাব, এগুলো কর্ম দ্বারা পরিবর্তিত হয়। হ্যাঁ, কর্ম আপনার যেরকম হবে ফল আপনার সেরকম। আমি প্রথমেই বললাম এস দিয়ে শুরু নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বেশি এবং শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা। আমরা কি কর্ম করছি সেই অনুসারে আমরা ফল পাই। দর্শক বন্ধু,
নামের প্রথম অক্ষর অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নাম কেবল আমাদের পরিচিতির জন্য নয়, বরং নাম থেকে একটি মানুষের গ্রহ, নক্ষত্র, তার চরিত্র, বৈশিষ্ট্য, এমনকি ভবিষ্যতের বহু তথ্য বলে দেওয়া সম্ভব। বিভিন্ন অবজারভেশন এটি পরীক্ষা করে দেখা গেছে এবং নিউমেরোলজি গণনাও এই বিষয়ে প্রমাণ দিয়েছে। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয় তাদের প্রধানত মূল গ্রহ হলো সূর্য, এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে অন্যদের তুলনায় অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। আপনার এই খারাপ যে সময় বা চাপ এবং বিভিন্ন দিক থেকে প্রেশারের যে সময়, এই সময় খুব তাড়াতাড়ি কাটবে, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক বেশি। এখনই খুব বড় পরিবর্তন হবে না, তবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন হবে, পজিটিভিটির দিকে এগোবেন, কিন্তু তার জন্য ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজন। বন্ধু, আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আপনি কিন্তু হাল ছেড়ে দেন এবং নিজের কর্মকে সঠিকভাবে সম্পূর্ণ করেন না, যার কারণে আপনার ভালো কর্ম আপনার গ্রহকে ঠিকভাবে এফেক্ট করতে পারে না। দর্শক বন্ধু, এই 19 তারিখ, এই দিনটিতে আপনারা অবশ্যই যে কার্যটি করতে পারেন সেটি হলো, যেহেতু এই দিনটা অমাবস্যার দিন, আপনারা রাত্রে প্রদীপ প্রজ্বলন করতে পারেন। ধর্ম কর্মের উপর একটু মন দিতে হবে এবং চেষ্টা করতে হবে দান করার। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, সবুজ রঙের প্যাকেটে চকলেট নিন এবং সেই চকলেটগুলো কিনুন। কয়েকটা চকলেট কিনে আপনি হাতের মধ্যে রেখে সেগুলো বাচ্চাদের দান করুন। আপনি ধর্মের কার্য করুন, দেখুন আপনি কিন্তু উন্নতির দিকে এগোবেন ধীরে ধীরে। এবং এই সমস্ত কিছু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়। ঈশ্বরের উপর বিশ্বাস রাখা প্রয়োজন, তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন। দর্শক বন্ধু, এছাড়াও এই যে 19 তারিখ অমাবস্যা তিথি, এই তিথির প্রভাবে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের উপর বেশ কিছু প্রভাবও পড়বে। যেমন প্রভাব পড়বে আপনার রাশিতে, প্রভাব পড়বে যে আপনি যে কর্ম করছেন সেই কর্মে বাধা আপনার আসবে এবং সেই বাধা কাটতে কাটতে দেখবেন হঠাৎ করে আপনি সফলতা পেয়ে গেছেন। তাই কর্মকে কন্টিনিউ করে যান, ভালো সময় আসতে দেরি নেই বন্ধু। আশা রাখুন এবং ধৈর্য রাখুন, আপনার সঙ্গে সমস্ত কিছু ভালো হবে এবং যা হয় ভালোর জন্য হয়, মনে রাখবেন। সমস্ত কিছুর পিছনে একটা কারণ বর্তমান থাকে এবং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা বর্তমান থাকে, যেই সম্পর্কে আমি আপনাদের বারংবার জানাই। এবং এটাকে বিশ্বাস রেখে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের কর্মের উপর মনোযোগী হয়ে কর্ম করুন। সম্পর্কের যে দিকটা, সেটাকে একটু আপনারা পেক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।